কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শলভ লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে কচু শাক রান্না করছি। আমারই প্রতিবেশী বেবিদি বাজার থেকে অনেকটা কচু শাক এনেছিল। তা থেকে আমাকে বলল, একটু কচু শাক খাবে? আমাকেও একটু দিয়েছে, সেটি আজকে রান্না করছি। কচু শাকটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর সামান্য নুন দিয়ে দিচ্ছি। এটি সেদ্ধ হোক। একটু তেঁতুলও ভিজিয়ে রেখে দিয়েছি, সেটি দেব একটু পরে। ফুটে উঠলে তারপরে এই তেঁতুলের জলটা ভালো করে গুলে নিয়ে কচু শাকে দিয়ে দেবো। এই তেঁতুলের টকটা দিলে আর কুটকুট করে না। অনেকে ভয় পায় কচু শাক খেতে, যদি কুটকুট করে এরকম একটা ভয় থাকে মনে। কিন্তু এই তেঁতুলের টকটা দিলে আর কোনো দিনই কচু শাক যেখান থেকেই আনা হোক কুটকুট করবে না, খেতেও খুব সুস্বাদু হয়। হঠাৎই বেবিদি কচু শাকটা দিয়েছে, সেরকম মাছ টাছ আনা হয়নি, নাহলে মাছের মাথা দিয়ে ইলিশ মাছ দিয়ে করলে কচু শাক খুব ভালো হয়। সেটি আর আনা হয়নি, তো ছোলা দিয়েই আজকে কচু শাক রান্না করছি। এক কড়া কচু শাক এই দেখুন সেদ্ধ হয়ে কইটুকু হয়ে গেছে, একদম অল্প হয়ে যাবে, পুরো জলটা এখন রয়েছে। চলুন ঝুড়িতে ঢেলে নিয়েছি, ভালো করে জলটা ছেঁকে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এবার শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেব। সর্ষের তেল দিয়েই আজকে কচু শাকটা করছি। ফোড়ন দেওয়া হয়ে গেছে, চলুন কচু শাকটা কড়াইয়ের ওপর দিয়ে দিই। এই যে কচু শাকটা দিয়ে দিয়েছি, সাথে দিলাম ভেজানো ছোলা আর দিচ্ছি সামান্য নুন, একটু হলুদ গুঁড়ো আর দেব একটু জিরে গুঁড়ো। এই দিয়েই কচু শাকটা আজকে রান্না করছি নিরামিষ। কচু শাক সবথেকে বেশি ভালো হয় ইলিশ মাছের মাথা দিয়ে করলে, অনেকে নারকেল কুঁড়ো দিয়েও করে, বেশ খেতে ভালো লাগে। আমি সামান্য চিনি দিলাম কচু শাকে। চলুন এবার নাড়তে থাকি, একদম শুকনো শুকনো করব, যাতে একটু জল না থাকে। কচু শাকটা এইভাবে নাড়তে হবে 5 থেকে 7-8 মিনিট, যতক্ষণ না আপনার জলটা কচু শাকে শুকিয়ে একদম শুকনো হয়ে যাচ্ছে। এই দেখুন বেশ করতে কড়ার মধ্যে এখন একে নাড়তে থাকবো, একদম যাতে জল না থাকে। আর বারে বারে একটু করে তেল দেবো, যাতে কড়াইয়ে লেগে না যায়। এভাবে নাড়তে নাড়তে এই দেখুন কচু শাকটা পুরো রেডি হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে কড়াইয়ের মধ্যে। এবার কড়াই থেকে নামিয়ে নেব। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে লিখে জানান। ভালো লাগলে ছোট্ট একটা লাইক করুন।